নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আবার একবার কাংকারিয়া লেকে। আমার ঘোড়া, রবীন্দার ঘোড়া হয়নি। টিকিট কেটে নেওয়া হলো টয় ট্রেনে, বড়দের জন্য 30 টাকা। এই যে দেখুন টয় ট্রেন। অ্যাকচুয়ালি টয় ট্রেনের ওঠার কারণ হচ্ছে এই লেক 4.8 কিলোমিটার এর পরিধি, তো এতটা হাঁটা তো সম্ভব নয়। এই ট্রেনে উঠলে কিন্তু পুরোটা ঘুরে নেওয়া যায়, পুরো সার্কামফারেন্স বরাবর এই ট্রেনটি ঘুরে ফিরে আসে। আমরাও টিকিট কেটে নিলাম, লাইনে দাঁড়িয়ে পড়েছি। আজ উইকডেজ, তাই ভিড়টা একটু কম। অন্য সময় কিন্তু ছুটির দিনে খুব ভিড় হয়। সুন্দর জায়গা পেয়ে গেছি, বসে পড়েছি। চারিদিকে আলোকসজ্জিত। দেখুন, কাংকারিয়া লেক 1451 সালে কুতুবউদ্দিন আহমেদ শাহ দ্বিতীয় উনি তৈরি করেছিলেন। মণিনগর এলাকা এটা। আর আরও কথিত আছে যে চৌলুক্য যুগেই কিন্তু এটা শুরু হয়। এর কাংকারিয়া নামটারও কারণ অনেকে বলে, মানে কথিত, বিভিন্ন রকম কথিত আছে। একটা যেমন এখানে খুঁড়ে তখন কাঁকড় পাওয়া গেছিল, সেখান থেকেই এর নাম কাংকারিয়া। আশেপাশে অনেক দোকান রয়েছে, খাবার দোকান, বাচ্চাদের এরকম চিলড্রেনদের বিভিন্ন রকম পার্ক একাধিক রয়েছে, এবং কিছুটা অন্তর অন্তরই বিভিন্ন খাবারের দোকান। বাচ্চাদের খুব ভালো লাগবে। সোমবার ছাড়া অন্য সব দিনই এই লেক খোলা থাকে। এইটা পার্কের মতন। দেখুন, এইখানে আবার বাচ্চাদের পছন্দ শৈশব দেওয়ালে আঁকা রয়েছে। হই হই করে আমরা এগিয়ে যাচ্ছি, বড়রাও বাচ্চাদের মতন হয়ে গেছি। এই যে খাবারের জায়গাগুলো, সমস্ত খাবারই ভেজ, কিন্তু বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। আইসক্রিম তো জানেনই, গুজরাটি খুবই বিখ্যাত। প্রচুর আইসক্রিমের স্টল, নানান রকম। 2007-8 সালে এটা আবার নতুন করে সাজানো হয়। এই লেকের চারপাশে এরকম পার্ক টাক করে মানুষদের জন্য, সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয়। এই দেখুন সাইডে যেই ঘাসের জমি রয়েছে, এখানে প্রচুর মানুষ এসে সন্ধেবেলায় সাধারণত ছোটোখাটো পিকনিকের মতন খাবার দাবার নিয়ে আসে, এখানে বসে খায়, এনজয় করে। এমনিতে তো আহমেদাবাদ এই গরমের সময় বেশ গরম, যার জন্য দিনের বেলা আসার, অন্তত গরমকালে তো দেখিনি, সন্ধেবেলায় দেখেছি প্রচুর ভিড়। আজকে উইকডেজ বলে তাও একটু ভিড়টা কম, কিন্তু কিছু কম, খুব কম না। এখানে কয়েকটি মন্দিরও আছে, গণেশজির মন্দির, হনুমানজির মন্দির। এবারে আর অতক্ষণ থাকছি না, ঢুকতে একটু বেশি দেরি হয়ে গেছে। জাস্ট একটু ফ্লেভারটা রবীন্দাকে পাওয়ানোর জন্যই এসেছি, কিন্তু ভালোই লাগছে। দেখুন কি সুন্দর করে সাজানো চারপাশটা, আলো টালো দিয়ে বিভিন্ন রকম রাইড আছে। এই কাংকারিয়া লেকে এখানে ডিসেম্বরের লাস্ট উইকে কাংকারিয়া কার্নিভাল হয়। যদি সেই সময় আসেন তাহলে এখানে আসতেই পারেন। তখন কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। খুব সুন্দর সুন্দর এই যে বাচ্চাদের এরকম স্লিপ, বিভিন্ন রাইড, চড়ার জিনিস এইসব রয়েছে। একটা অডিটোরিয়াম রয়েছে, অনেক কিছু আছে। বেশ বড় এই চারপাশটা, বললামই তো প্রায় 5 কিলোমিটার পরিধি, মানে তো কম নয়, 4.8 কিলোমিটার। দেওয়ালগুলো খুব সুন্দর করে সাজানো, প্রচুর টয়লেট আছে। এই দেখুন এই জায়গাটায় এইরকম সাইকেলগুলো, আমি আগের বারে এগুলো চালিয়েছি, এবারে আর সেসবের মধ্যে যাচ্ছি না। আজকে একটু গরম আছে, কিন্তু তাও কিন্তু বেশ লাগছে, খুব ভালো লাগছে। সোমবার ছাড়া যে কোনো দিনই চলে আসতে পারেন আপনারা এই কাংকারিয়া লেকে। ছোট বাচ্চা থাকলে তো তাদের ভীষণ ভালো লাগবে। এবার একটা আর্টিফিশিয়াল আর কি টানেলের মধ্যে ঢুকবো।
লাগছে। বাচ্চাদের সঙ্গে বড়রাও কিন্তু কেমন শিশু হয়ে যায় দেখুন। টানেল পেরিয়ে চলে এলাম। আজকে কিন্তু আর কিছু প্রোগ্রাম নেই, এই কাংকারিয়া হয়েই বাড়ি ফিরে যাব। এই দেখুন একটা মন্দির, দাঁড়াচ্ছি না, এই একটি মন্দির রয়েছে। যাদের ইচ্ছা হবে তারা এখানে দর্শন করেও যেতে পারেন, ভালো লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট এগুলো তো আমি আশা করি খুব ভালো লাগবে। আমরা নেমে এলাম, পরের ট্রেন আবার উঠে পড়েছে। আমি আর রবীন্দ্র আইসক্রিম দিয়ে দুজনে চিয়ার করছি। তো এরপর আমরা ফিরে আসছি। একটা জায়গায় অটো দাঁড়ালো, এখানে একটা সংস্থা থেকে জলের ব্যবস্থা করে দিয়েছে, একদম আরও জল, ঠান্ডা জল। ড্রাইভারগুলো সবাই খাচ্ছে। তো আমাকে ঠান্ডা পানি দেখুন, সত্যি খেয়ে দেখলাম ভালো। এই ব্যাপারটা কিন্তু সাধারণ মানুষের জন্য। তো মোটামুটি আমার আহমেদাবাদ সফর এখানেই শেষ হলো। আজ আসি, টাটা।